বিগত কয়েক বছর ধরে দেশের চামড়া শিল্পে চলছে গভীর মন্দা। তবে অভ্যুত্থানের পর কোরবানির চামড়া নিয়ে সরকারের তৎপরতা লক্ষণীয়। শীর্ষ আলেম ও কওমি মাদ্রাসার পরিচালকদের সঙ্গে বৈঠকে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রয়োজনে আন্তর্জাতিক বাজারে সহায়তার কথাও বলেন। পাশাপাশি চামড়া লবণ দিয়ে সংরক্ষণের অনুরোধ জানান। কিন্তু শেষ পর্যন্ত এই আশ্বাস ও অনুরোধই মাদ্রাসাগুলোর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চামড়া শিল্পের সম্ভাবনার কথা বলা হলেও কার্যত এই খাতকে বাঁচাতে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি সরকার, যা মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে এক প্রকার প্রতারণা। আগে যেখানে লবণ ছাড়াই ঈদের দিন চামড়া বিক্রি সম্ভব হতো, এবার লাখ লাখ চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করেও মিলেনি ন্যায্য মূল্য। প্রক্রিয়াজাতকরণে প্রশিক্ষণের অভাব এবং ব্যবস্থাপনার দুর্বলতায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণ চামড়া। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বহু প্রতিষ্ঠান। ১ সেপ্টেম্বর রাজধানীর পল্টন টাওয়ারে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরেন ক্ষতিগ্রস্ত কওমি মাদ্রাসার দায়িত্বশীলরা। সভায় বক্তারা বলেন, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের এক প্রকার ব্যবহার করেছে সরকার। প্রশিক্ষণ ছাড়াই মাদ্রাসাগুলোকে লবণ দিয়ে চামড়া সংরক্ষণে বাধ্য করা হয়েছে। কেউ অপারগতা জানালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। অথচ চামড়া সংরক্ষণে মাসের পর মাস কেটে গেলেও বাজারজাত নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আগে ঈদের দিন ট্যানারির মালিকরা নিজেরা এসে চামড়া কিনলেও এবার লবণজাতের সিদ্ধান্তে তারা চামড়া কিনতে আগ্রহ দেখায়নি। যারাও কিনেছে তারা দিয়েছে নামমাত্র দাম। এতে উভয় সংকটে পড়েছে মাদ্রাসাগুলো। বাণিজ্য উপদেষ্টা দাবি করেছিলেন গত ১০-১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। কিন্তু সভায় বক্তারা এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বাণিজ্য উপদেষ্টা বলেছেন ১০ বছর, কোথাও বলেছেন ১২ বছর এরকম টাকা এই বছর যা দেওয়া হয়েছে অন্য বছর। তিনি বলেছেন এত বেশি টাকা এবার চামড়ার মূল্য দেওয়া হয়েছে। আমি সরাসরি ওই কথা বলেছি। আমি বলেছি উনি মিথ্যা বলেছেন, উনি মিথ্যা বলেছেন। তারা কি ঋষি? তিনি আমাদের ছাত্রদেরকে ঋষি বানিয়েছেন। কোন এই পর্যন্ত কোন সরকার কখনো এরকম উপদেশ দেন নাই যে আপনারা চামড়ার মধ্যে লবণ দেন। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে জায়গা আছে কি চামড়াগুলোর সংরক্ষণে লবণ দেওয়ার? তিনি আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছেন লবণ দেওয়ার জন্য। লবণ কয়টা মাদ্রাসা দিয়েছে? সকল মাদ্রাসা লবণ পেয়েছে। কেন তিনি এই লবণ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন? আর লবণ দিয়ে এগুলো যে রাখবে মাদ্রাসাগুলোর সে ব্যবস্থাপনা আছে কেন? এটা উনার দুর্বিসন্ধি। চামড়া তারা মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দেন, তারা বিক্রি করে গরিবরে দেয়। এটা গরিবের হক। গরিবের মধ্যে লিল্লা বোর্ডিং যেগুলো, সে লিল্লা বোর্ডিং মাদ্রাসাগুলোর মধ্যে পাচ্ছে। কিন্তু দুঃখজনক কথা, এবার যে বাহানা তিনি করেছেন, এই বাহানার জন্য তার শাস্তি পেতে হবে। তার পদত্যাগ দাবি করছি, সে পদত্যাগ করতে হবে। মত বিনিময় সভা থেকে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এবার যে ক্ষতি হয়েছে তার দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি এর পেছনে কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা রয়েছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত কওমি মাদ্রাসার এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের সহসভাপতি আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। সভাপতিত্ব করেন মাওলানা আলী আকবর কাসেমি। অনুষ্ঠানে হেফাজতের একাধিক শীর্ষস্থানীয় নেতা ও ঢাকার বিভিন্ন মাদ্রাসার পরিচালকরা উপস্থিত ছিলেন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।